গাইস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজ আমি শেখাবো কুলফি রেসিপি। এত গরম পড়েছে আর এই সময় একটু ঠান্ডা ঠান্ডা না হলে ঠিক চলে না। আর বাইরে থেকে তো কুলফি আমরা কিনে খাই, আইসক্রিম কিনে খাই, কিন্তু ঘরের কুলফি ভীষণ টেস্টি হয় আর এটা বানানোও কিন্তু খুব সহজ। তাহলে চলুন শিখিয়ে দিই ঘরে কি করে কুলফি বানানো যায়। কি লাগছে চলুন দেখিয়ে দিই। 1 লিটার দুধ নিয়েছি, আপনারা যতখানি পরিমাণ বানাবেন সেই অনুযায়ী দুধ নেবেন। চিনি নিজের টেস্ট অনুযায়ী নেবেন। আর মিল্ক পাউডার নিয়েছি, কেশর জাস্ট গার্নিশিংয়ের জন্য আর কালারের জন্য, আর কি পিস্তাকে কুচিয়ে নিয়েছি, এটা আমরা দুধে দেবো আর এটাও একটুখানি রেখে দেবো গার্নিশিংয়ের জন্য। এর জন্য আমি কুলফি মোল্ড নিয়েছি, এটা আমার প্লাস্টিকের কুলফি মোল্ড এরকম কিনতে পাওয়া যায়। এছাড়া আপনারা কাঁচের গ্লাস বা কফি মাগেও বসাতে পারেন। এবার আমি গ্যাস জেলে কড়াটা বসিয়েছি। কড়াটায় একটা প্যাকেট দুধ আমার দেওয়া হয়ে গেছে, আর একটা প্যাকেট কেটে আমি দিচ্ছি। এই সময় আমি গ্যাসটা বাড়িয়ে রেখেছি, যেই দুধটা ফুটে উঠবে তখন আমি গ্যাসটা কমিয়ে দেবো। এখন দুধটা কিছুটা গরম হয়েছে, এখন আমরা একটুখানি দুধ 1 টেবিল স্পুন মতো দুধ কেশরে দিয়ে ভিজিয়ে রাখলাম স্যাফরনটা, যাতে খুব সুন্দর রঙটা ছাড়ে। দেখুন দুধটা আবার ফুটতে শুরু করেছে। এবার আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি। এইভাবে আমাদের দুধটা যতক্ষণ না হাফ হচ্ছে ততক্ষণ অবধি আমাদের মিডিয়াম আঁচে ফোটাতে হবে, কিন্তু মাঝে মাঝে অবশ্যই তলা থেকে নাড়তে থাকবেন, নাহলে তলায় ধরে যেতে পারে। দুধ যদি কড়াতে ধরে যায় তাহলে কিন্তু কুলফির টেস্ট আর ভালো হবে না। তাই অবশ্যই কড়ার তলা বা ধারে যেগুলো লেগে যাচ্ছে সেগুলো এইভাবে কেকে নেবেন সমানে। দেখুন আমার দুধটা হাফ হয়ে গেছে। এবার আমি কেশরের দুধটা দিয়ে দিচ্ছি, যে কেশরটা ভেজানো ছিল, এতে সুন্দর একটা রং দেবে। আমি কোনো আর্টিফিশিয়াল কালার ইউজ করিনি, আপনারা যদি খুব কালারফুল করতে চান তাহলে আর্টিফিশিয়াল কালার ইউজ করতে পারেন। আমি এখানে মিল্ক পাউডারটা দিলাম। মিল্ক পাউডারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভালোভাবে নাড়াতে থাকবেন দুধটা, যাতে ডেলা না পেকে যায়, ওটা খুব সুন্দরভাবে মিশে যায়। এবার আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী চিনি দেবেন, কতখানি টেস্ট পছন্দ করেন, দিয়ে চিনিটা গোলা অবধি আমাদের এটা ফোটাতে হবে। দেখুন ফুটে উঠেছে, এবার আমার চিনি গলে গেছে। এবার আমি কুচো করা পিস্তাটা ছড়িয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেবো। এটা আমাদের রেডি হয়ে গেছে। আমার ইনগ্রিডিয়েন্টসের ডিটেল কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে, কত কি পরিমাণ নিয়েছি সেটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন। দেখুন আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার আমাদের এটাকে পুরোপুরি ঠান্ডা করতে হবে, তারপরে আমরা কুলফি মোল্ডে ভরবো। ঠান্ডা হলে দেখবেন এটা অনেকটা শুকিয়ে গেছে। দেখুন আমার কুলফির দুধটা একদম ঠান্ডা হয়ে গেছে, কতটা ঘন হয়ে গেছে। বেশি ঘন করে ফেলবেন না, তাহলে কিন্তু কুলফি জমবে না। তাই দেখে নিন এই রকম টেক্সচারটা হতে হবে। দেখুন কুলফি মোল্ডটা নিয়েছি, আর কুলফি মোল্ডের জায়গায় আমি কাঁচের গ্লাসেও দেখাচ্ছি কীভাবে বসাবেন। এরকম কাঁচের গ্লাস হলেও চলবে, কুলফি মোল্ড যাদের নেই তারা এইরকম কাঁচের গ্লাসেও বসাতে পারেন। আর আমি তলায় একটু পিস্তা কুচো দিয়ে দিচ্ছি যাতে সুন্দর দেখতে হয়। আর আপনারা চাইলে কফি, যে অকেশন বাড়িতে আমরা কফি কাপ যে খাই, সেই কফি কাপেও কিন্তু আপনারা বসাতে পারেন, যে কাগজের কফি কাপগুলো পাওয়া যায়। এবার আমরা দিচ্ছি, দেখুন পুরো ভর্তি করে মুখ অবধি দেবেন না, বরফ হলে কিন্তু এটা উপজে যেতে পারে, তাই একটু কম রেখে আপনারা ভরবেন। দেখুন আমার সবগুলো ভরা হয়ে গেছে। অবশ্যই ঢাকা দিয়ে ডিপ ফ্রিজে রাখবেন যদি গ্লাসে বসান, সেই জন্য আমি এই দেখুন গ্লাসে যেহেতু ঢাকনা নেই তাই জন্য ছোটো ছোটো ডিশ আমি চাপা দিয়েছি। আর কুলফির তো অবশ্যই ঢাকনা আছে মোল্ডের, সেই কুলফির মোল্ডের ঢাকনাটা আমি আটকে দিচ্ছি। দিয়ে এটা আমাদের ফ্রিজে 7 থেকে 8 ঘন্টা রাখতে হবে, যতক্ষণ না বসে। যে যার ফ্রিজের কন্ডিশন অনুযায়ী আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। দেখুন আমার কুলফি রেডি হয়ে গেছে। আমি আগে কাঁচের গ্লাসটাই খুলে দেখাচ্ছি, কোনো অসুবিধে হয় না, একদম ঠিকঠাক বসে। দেখুন কি সুন্দর কুলফি মতো দারুণ কুলফি রেডি হয়ে গেছে আমার। কোনো প্রবলেম নেই, যাদের কুলফি মোল্ড নেই তারাও বানাতে পারেন,
তার জন্য কুলফি মোল্ডের কোনো দরকার নেই কুলফি বানানোর জন্য। এবার আমি কুলফি মোল্ডটা দেখাচ্ছি। আমি এরকম কাটি ছিল, সেই কাটি দিয়েছি, কাটি দিয়ে আমি ফার্স্টে ঢুকিয়ে নিয়েছি। যদি না খোলে তাহলে একটু হাতে ঘষে নেবেন, হাতের গরম পেলে তাহলে তাড়াতাড়ি খুলে যায়। দেখবেন দোকানে যখন আমরা কিনে খাই তখন দোকানদাররাও ঠিক এরকমভাবেই আমাদের দেয়। আমার তো বানানো হয়ে গেছে। এত গরমে ঠান্ডা ঠান্ডা কিছু না হলে চলে না। আপনারাও বানিয়ে ফেলুন বাড়িতে, আর আমাকে কমেন্টসে জানাবেন কেমন টেস্টি হলো। আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন আমার ভিডিও। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ আরও নতুন নতুন আরও ভালো ভিডিও আসছে। টাটা বন্ধুরা, অবশ্যই বাড়িতে বানিয়ে এনজয় করুন আপনি এবং আপনার বাচ্চা ফ্যামিলির সাথে।